আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস বলে আমি বাকি সাবজেক্টগুলোতে চলে যাব। ছোট্ট একটা জিনিস। তো আমরা এইবার পার্সোনালি আমাদের সবার কাছে, আমরা যারা টিচাররা আছি আজকে সবাই একমত, সেটা হচ্ছে এইবার 24 ব্যাচের জন্য আমাদের সবার কাছে মনে হয়েছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা সব থেকে সেফ অপশন। আমি নিউট্রাল ভাবেই বললাম, আমাদেরই কিন্তু মেডিকেল ব্যাচ আছে, আমাদের ইউনিভার্সিটি ব্যাচ আছে, তারপরেও আমি এই কথাটা বললাম। কেন বললাম তুমি বুঝো। তোমরা দেখো যে তোমাদের যারা সিনিয়র ভাইয়া আপুরা আছে তাদের ক্ষেত্রে তোমরা কি দেখছো রিকোয়ারমেন্টস কত লাগছিল? এই বুয়েটের ক্ষেত্রে, সিকিউরিটির ক্ষেত্রে বলতে পারো A+ পেলেই কিন্তু হয়ে গেছে। জাস্ট A+টা পেলেই হয়ে গেছে। 81-82% দিয়েও কিন্তু আমরা দেখলাম যে 82%-এরও অনেক স্টুডেন্ট যারা বললো যে বুয়েটে তারা অ্যাপ্লাই করতে পারছে অ্যান্ড হয়ে গেছে। আর যারা জিপিএ 5 পাইছে তাদের প্রত্যেকেরই কিন্তু সিকিউরিটিতে অ্যাপ্লাই করার যোগ্যতা হয়ে গেছিল এবং তারা প্রত্যেকেই পরীক্ষা দিবে। কিন্তু এই যে সামনে যে 24 তারিখ আছে সেখানে কিন্তু পরীক্ষা দিবে। তো এই জিনিসটা থেকে কিন্তু একটা জিনিস বোঝা যায়, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে ভয় পেতো কেন স্টুডেন্টরা? ভয় পেতো জাস্ট একটা কারণে, এন্ট্রি ব্যারিয়ারটা অনেক হাই। অর্থাৎ প্রথমে যে আমি প্রিপারেশনটা যে নিব, এই প্রিপারেশনটা নিলে কি আসলেও আমি পরীক্ষা দিতে পারবো কিনা, এই জায়গাটাতেই কিন্তু বেশিরভাগ ডাউট থাকতো স্টুডেন্টদের। সেই কারণে আমরা সবসময় রিকমেন্ড করতাম যারা টপার, যারা খুব ভালো, যাদের কনফিডেন্স অনেক ভালো বেশি আছে, তারা ইঞ্জিনিয়ারিং এর দিকে আসেন। তোমরাও দেখছো যে তোমাদের কলেজ বা বিভিন্ন কলেজের টপাররাই কিন্তু ইঞ্জিনিয়ারিং টার্গেট করে, কারণ ওই এন্ট্রি ব্যারিয়ারটা হাই হওয়ার কারণে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই যে লাস্ট ইয়ারকে যদি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু দেখা যায় যে A+ পরিমাণ মার্কস এইটাই যদি পায়, তাহলেই যদি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারে বা প্রিপারেশন নিতে পারে বা ভর্তি পরীক্ষার জন্য উপযুক্ত হয়, তাহলে কিন্তু আমি মনে করি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা সব থেকে সেফেস্ট। কারণ তুমি খেয়াল করে দেখিও, আমরা আমাদের গ্রুপগুলোতে মাঝে মাঝে অনেক মিম, অনেক অনেক এরকম জিনিস, সঞ্জয় দাদাও কয়েকদিন আগে পোস্ট দিয়েছেন যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে, মেডিকেলে এই পরিমাণের সাফল্য। আমি বলতেছি না যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল চান্স পাওয়ানোর জন্য পড়িয়ে দেওয়া হচ্ছে, বাট এই যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখবা ওরা চান্স পাচ্ছেই। তাদের ব্রেইনটা ওইভাবে আসলে আমাদের যে পড়াশোনা এটা ধারালো করে, এই পড়াশোনাটা ব্রেনটাকে ভোতা করে না, আরো ধারালো করে। সেই কারণে তারা যে কোনো জায়গায় পরীক্ষা দেয় না কেন, যে কোনো জায়গায় তারা পার্টিসিপেট করে না কেন, তারা কিন্তু একটু অ্যাডভান্টেজ পায়। তাদের জন্য একটা বড় জিনিসও অনেক সিম্পল লাগে। অন দ্য আদার হ্যান্ড বাকি প্রিপারেশন যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে ছোট জিনিস প্র্যাকটিস করতে করতে তাদের কাছে একটু বড় আসলেই কঠিন লাগা শুরু করে। তো এই যে এই দক্ষতাটা তৈরি করার একমাত্র সুযোগ কিন্তু ইঞ্জিনিয়ারিং দিত। আগে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা ভয় পেতে হচ্ছে এন্ট্রি ব্যারিয়ারের কারণে, এখন এন্ট্রি ব্যারিয়ারটাও চলে গেছে। তাহলে আমার কাছে মনে হয় না যে এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে কারো আসলে মানে দ্বিতীয়বার ভাবার দরকার আছে। যারাই এমলেস আছো এখন পর্যন্ত, ধরো কোনো পার্টিকুলার প্যাশন নাই, বুঝতেছো না কোন প্রিপারেশন নিবা, ভাইয়ারা সব জায়গায় অ্যাডমিশন নামাচ্ছে, আমি বুঝতেছি না, আমার টার্গেটই ফিক্স হয়নি। তাদের জন্য আমি তোমার যদি ম্যাথকে ভয় না লাগে, মানে হ্যাঁ তুমি এমন না যে ম্যাথ ভালোবাসো, তুমি এভারেজ, ভয়ও পাও না ভালোবাসো না, ওই পজিশনেও তুমি যদি থাকো, তারপর আমি বলবো গো ফর ইঞ্জিনিয়ারিং। কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আমার কাছে মনে হচ্ছে এইবার যারাই প্রিপারেশন নিবা তাদের ক্ষেত্রে অলমোস্ট চান্স পাওয়াটা নিশ্চিত, যদি তুমি প্রিপারেশনটা ধৈর্য নিয়ে কমপ্লিট করতে পারো। কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাই এমন।